আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমি জমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আজকের অতিথি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তো প্রথমেই আমরা বায়না দলিল কি সেটা জানি। তো একটা বায়না দলিল হচ্ছে একটা জমি যখন ক্রেতা এবং বিক্রেতা যখন জমি ক্রয় বিক্রয়ের জন্য মনস্থির করেন, তখন যদি কোনো কারণে তাৎক্ষণিকভাবে জমির মূল দলিল বা বিক্রয় দলিলটা করতে না পারে, কোনো কারণবশত, যেমন ক্রেতার যদি সমস্ত টাকা রেডি না থাকে বা বিক্রেতার যদি কাগজপত্রে কোনো শর্ট থাকে, তখন কিন্তু ক্রেতা কিছু টাকা পরিশোধ করে একটা বায়না দলিল, একটা বায়না করে নেয়, একটা দলিল করে নেয়, যেন এই জমিটা যেন অন্য কারো কাছে বিক্রেতা বিক্রি করতে না পারে। আর এই দলিলটাই হইল বায়না দলিল। তো এই বায়না দলিল কি রেজিস্ট্রেশন করতে হয় কিনা? এই বায়না দলিল বা বায়নানামা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয়। মূল দলিল বা বিক্রয় দলিল যেরকম ভাবে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে যেই নিয়মে রেজিস্ট্রেশন করি আমরা, ঠিক সেই নিয়মেই বায়না দলিল রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া বায়না দলিলের কোনো আইনগত ভিত্তি নেই। রেজিস্ট্রেশন ছাড়া বায়না দলিল কোনো কাজে আসে না। তো এই বায়না দলিলের মেয়াদটা কতদিন মেয়াদ থাকবে, মানে কতদিন পর্যন্ত এটা এই দলিলটা মেয়াদ থাকবে? তো যদি বায়না দলিলে কোনো তারিখ উল্লেখ থাকে বা সময় উল্লেখ থাকে, ক্রেতা বা বিক্রেতা দুইজন যদি একটা ডেট ঠিক করে দেয় বায়না দলিলে, তবে সেই ডেট পর্যন্ত বায়না দলিল কার্যকর থাকবে। আর যদি কোনো কারণে বায়না দলিলে তারিখ না থাকে বা ক্রেতা বিক্রেতা বায়না দলিলে তারিখটা বলে উল্লেখ না করে, তাহলে বায়না দলিল রেজিস্ট্রেশনের দিন থেকে 6 মাস পর্যন্ত কার্যকর থাকবে। এখন বায়না দলিল করার পরেও কোনো কারণে যদি বিক্রেতা জমিটা রেজিস্ট্রি করে না দেয় বা বায়না দলিলের যে মেয়াদ সেটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু ক্রেতা কি করবে? তখন ক্রেতা তো টাকা অলরেডি কিছু টাকা পরিশোধ করে দিছে, এখন সে এই চুক্তিটা কিভাবে বলবৎ করবে? এই জন্য এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে চুক্তি প্রবলের মামলা বারো ধারায়, সেই চুক্তি প্রবলের মামলা করবে আদালতে। বায়না দলিলের যেই মেয়াদ, সেই মেয়াদ পার হওয়ার পরবর্তী 1 বছরের ভিতরে সে আদালতে মামলার মাধ্যমে সে যদি প্রমাণ করতে পারে যে সে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত টাকা জোগাড় করে বিক্রেতাকে টাকা দেওয়ার জন্য সে রেডি ছিল, কিন্তু বিক্রেতা জমির দলিল করে দিতে অনীহা প্রকাশ করছিল বা দলিল করে দিতে চাচ্ছে না, তাহলে বিক্রেতা দলিল করে না দিলেও কিন্তু আদালতের মাধ্যমে সে জমি রেজিস্ট্রি করে নিতে পারবে। আদালত নিজেই বিক্রেতার পক্ষে বা জমির মালিকের পক্ষে, জমির মালিকের হয়ে আদালত কিন্তু নিজেই জমি রেজিস্ট্রি করে দিতে পারবে। তো আশা করি আপনারা বায়না দলিল সম্পর্কে অল্প কিছু হলেও জানতে পেরেছেন। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।